আপনি বলেছেন যে বাংলাদেশের যে অতীতের ইতিহাস সে জায়গা থেকে সূক্ষ্ম কারচুপি কথাগুলো আসলে প্রতিপক্ষরা বলেন এবং নির্বাচনে হেরে গেলে তো বেশি করেই বলেন। সেই সংস্কৃতি থেকে আসলে বের হতে কেন পারছি না, বের কিভাবে হওয়া যায়? যেমনটা ডক্টর সায়ন্ত বললেন যে এক্সাক্ট উদাহরণ টেনে সেই জায়গায় আসলে কি করণীয় সেটা না বলে ঢালাও অভিযোগ, এটা আসলে আমাদের সংস্কৃতি পরিবর্তন যে হচ্ছে না সেই বার্তাই তো দেয়। সেই বিষয়ে আপনি একটু সংক্ষেপে বলবেন। আরেকটি বিষয় জানতে চাই যে আমরা এই যে ফ্রেমিং এর কথা আমরা বলছি, আমরা আমরা এনসিপির নতুন জোট, জামাতের অন্যান্য ইসলামিক জোটের সাথে তারাও আছে এবং সেখান থেকে আমরা শুনছি যে আমরা আজাদির জোটে আমরা যোগ দিয়েছি, আজাদির জন্য লড়াই করব, গোলামির দিকে যাব না। এই যে আজাদির জোট এবং গোলামির জোট একটা ফ্রেমিং, এটা আপনার কি বার্তা দেয়? মানে কারা আজাদির জোট, বোঝাই যাচ্ছে কাদের আজাদির জোট, গোলামির জোট বলতে কাদের কথা আসলে বলা হচ্ছে এখানে? ধন্যবাদ। এখানে দুটি বিষয়, একটা হচ্ছে যে আমাদের ডাক্তার সাখাওয়াত ভাই যেটা বললেন, এটা আমি তো একমত এই জায়গায়। বিশেষ করে ট্যাগিং বিষয়টা যদি আমরা এখান থেকে বের না হতে পারি তাহলে তো রাজনীতি সংস্কৃতি যেটা নির্মাণ করতে সেটা হবে না। এই জায়গায় কিন্তু সমস্ত রাজনৈতিক দলের দায়িত্ব সমভাবেই এটাকে বহন করতে হবে। কেননা আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি 5ই আগস্টের পর থেকে, এটার দায়িত্ব শুধু সরকারের না, জনগণের সাথে সম্পৃক্ত। জনগণের মধ্যেও যদি কোনো ধরনের অপসাংস্কৃতিক কিংবা এই সংঘর্ষ সংঘাতে জড়িয়ে পড়ে, সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। প্রত্যেক দলেরই কিন্তু শাখা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে আছে। যদি আমরা কোনোভাবে এটাকে ভালো দিকে নিয়ে আসতে চাই তাহলে সমভাবে সকল রাজনৈতিক দল, আমি এখানে নাম উল্লেখ করছি না, যারাই নির্বাচনে পার্টিসিপেট করে, ইভেন যারা করছেন না, যারা নিবন্ধন নাই যাদের যে সমস্ত দলে, তাদেরও এখানে রাজনীতি সংস্কৃতি বিনির্মাণের জন্য দায়িত্ব আছে। দেশপ্রেম নিয়ে, সততা নিয়ে একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য সকলের দায় এবং দায়িত্ব নিয়ে এটাকে গড়ে তুলতে হবে। আর যে কথাটা আপনি বললেন যে জোটের ক্ষেত্রে যে কথাটা বললেন, জোটের ক্ষেত্রে আমার মনে হয় যে এখন যে কথাগুলো ওনারা বলছেন এটা হচ্ছে তাদের রাজনৈতিক বয়ান। এখানে পাল্টাপাল্টি হবে এবং এটাই তো একটা সুষ্ঠু বিতর্ক আমি বলবো। আর একটি কথা ইতিমধ্যে কিন্তু গতকালকে বলে ফেলেছেন আমাদের কর্নেল ওলি আহমদ, যেটা বলেছেন সেটা হচ্ছে আপনার এই যে ঐক্যটা হচ্ছে 11 দলের, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং জুলাইয়ের ভিত্তিতে ঐক্য হচ্ছে। তাইলে এই কথাটা কিন্তু বিএনপিকে জবাব দিতে হবে। এটা একটা ন্যারেটিভ। বিএনপি কি এই জুলাইয়ের যুদ্ধের অংশীদার নয়? তারা কি নির্যাতিত হয় নাই? এও তারা বলতে পারছে না কেন? এই কথা যেহেতু বলতে পাল্টা জবাব দিতে হবে, কারণ এটাই তো আমাদের সুস্থ রাজনৈতিক বার্তা। আমরা কিন্তু 24-এ কতগুলো জিনিস ফয়সালা হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের কারো দ্বিমত নাই। কারণ এখানে যারা স্বৈরাচার ছিল তারা শুধু যে ফেসিবাদ হয়েছে 17 বছর তা না। আপনার শান্তভাই বলেছেন যে এই আওয়ামী লীগ দলটা হচ্ছে একটা ফেসিবাদী দল। শুরু থেকে শেখ মুজিবের আচরণ দেখেন, স্বাধীনতা পরবর্তী তার ভূমিকা দেখেন, স্বাধীনতা আগেও ভাসানির সাথে কী আচরণ তারা করেছে। এই রাজনৈতিক দলের যে সুষ্ঠুভাবে একটা দল গঠন করার প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ ছিল না, তাইলে এত পরিণতি হতো না। আজকে আওয়ামী লীগ তাদের নেতা পালিয়ে গেছেন বা চলে গেছেন, দল কেন আজকে বিলুপ্ত? কেন তারা নাই? এটা হচ্ছে যে এই দলের মধ্যে দিয়ে একটা ফ্যাসিজম চর্চা করতেন বলে আস্তে তার এই পরিণতি তাদের ভোগ করতে হচ্ছে। আমি বলবো যে আমাদের বর্তমান আফটার 5 অগাস্ট যে ঘটনা আমরা এখন যেটা পেয়েছি রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে, আমরা একটা সুযোগ পেয়েছি। এই সুযোগের ক্ষেত্রে সুস্থ রাজনৈতিক চর্চা হবে, বয়ান রাজনীতি হবে। এবং বিএনপি এই জায়গায় যে কথাটা আমাদের সাখাওয়াত ভাই বললেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি কথাটা দিয়েছিলেন তার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে, ওখানে একটা সুযোগ বিদ্যুৎ হাতে তুলে দেওয়া হয়েছে এবং এখন তো আর নাই। উনি সরাসরি এখানে উপস্থিত, উনি ইন্টারেকশন করছেন, সকলের সাথে কথাবার্তা বলছেন, যার কারণে এখন উনি সরাসরি কিন্তু ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারছেন, জনগণের পাস বুঝতে পারছেন। এবং এই পাস বোঝার ক্ষেত্রে উনি দেশে আসার সাথে সাথে যে বক্তব্যগুলো দিয়েছেন খুবই চমৎকার। জানাজা বক্তব্য সেটাও, এবং ইভেন তারেক বেগম জিয়ার জানাজার নিয়ে উনি যে মন্তব্য করেছেন এটা আরও এক্সিলেন্ট। উনি বলেছেন যে বেগম জিয়া কেন বেগম জিয়া, এটা বেগম জিয়া সারা দেশের মানুষের, এই জুলাইয়ের চেতনার হচ্ছে বেগম জিয়া। শহীদ জিয়া রহমানকে তারা ওন করে হচ্ছে যারা জুলাই যোদ্ধা। এই কথাগুলো বিএনপি বলা উচিত, না বলার কারণে কিন্তু ব্যাকফুটে চলে যাচ্ছে। এই জায়গায় বয়ানের রাজনীতিতে আমি শেষ করি কথাটা, যে বয়ানের রাজনীতি বিএনপিকে স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে যে আমরা জুলাইকে ওন করি এবং জুলাই এবং মুক্তিযুদ্ধের সাথে কোনো সংঘর্ষ নাই, কারণ আমরা স্বাধীনতা মুক্তি লড়াই করেছি। আমি একটু কথা একটু বুঝতে চাচ্ছি যে মানে এটা ক্লিয়ার করতে হবে মানে কি, যে বিএনপির কোনো কারণে কি আপনার এটা মনে হয়েছে যে বিএনপি 24-কে ওন করে না? কেন ওটা বিএনপিকে প্রমাণ করতে হবে, নতুন করে কেন এটা প্রমাণ করতে হবে? না, নতুন করে প্রমাণ করার প্রশ্ন নাই। এখানে হচ্ছে 5ই আগস্টের পর থেকে যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন দেশের বাইরে, উনি এখান থেকে যে ব্রিফটা পেতেন, দেখতেন, তার ভিত্তিতে উনি কথা বলতেন।
এবং তার মধ্যে কোনো বিতর্ক ছিল না। কিন্তু এখানে কিছু যারা টকশোতে এসেছেন, যারা বিএনপির হাইকমান্ডে ছিলেন, যারা নিয়মিত ন্যারেটিভগুলো তৈরি করেন, বয়ান দেন, এখানে ছাত্রদের সাথে একটা বিরোধ তৈরি হয়েছে। এর মধ্যে দিয়ে Okay, একটা তাহলে আমি ধারণা তৈরি হয়ে গেছে যে জি, একটি প্রশ্ন আমি এখানে করি আপনাকে। আমি যখন আপনাকে বললাম যে জামাতের একজন নেতা তিনি বলেছেন যে আল্লাহ স্বয়ং চায় আমরা এবার ক্ষমতায় বসি, জামাতের একজন নেতা যিনি বললেন আমেরিকা চায় আমরা ক্ষমতায় বসি, আপনি বললেন আপনারা বলছে, আপনি বা আপনারা বলেন যে ব্যক্তিগত মত, কে কি বললো সেটাকে উদাহরণ নেবেন না। কিন্তু বিএনপির কোনো নেতা যদি বলে যে এটা কেন হলো না বা হলো, তাদের যেটা ব্যক্তিগত স্টেটমেন্ট, তখন সেটাকে আপনারা দলীয় বলে আপনারা যে প্রচার করেন, সেটাকে আসলে মানে ঠিক কিনা, সঠিক কিনা, এটা দ্বিচারিতা কিনা? না, এই জায়গা দিয়ে অনেকগুলো ঘটনা আমরা তো আর ন্যারেটিভ আমরা তৈরি করি না। নেতাজি বক্তৃতা করেন, তার বক্তৃতার ভিত্তিতে জনমত তৈরি হয়, ন্যারেটিভ এভাবেই তৈরি হয় আসলে। এই জায়গা দিয়ে আপনি খেয়াল করবেন, এই যে গণভোট প্রশ্নে মানে জুলাই এবং এই 11 দলীয় জোট যতটুকু সোচ্চার, বিএনপি অতটুকু সোচ্চার, আরও ভয়েসটা রেজ করা উচিত। তাহলে হবে কি, আমরা তো সকলেই জুলাইয়ের মানে কি বলবো, আমরা চেয়েছি, আমরা ত্যাগ স্বীকার করেছি, আমরা জেল জুলুম গুমের শিকার হয়েছে। যে গুমের রিপোর্টটা বের হয়েছে, আপনি দেখবেন যে এখানে বিএনপি কতভাবে নির্যাতিত হয়েছে, গুমের শিকার হয়েছে, তাদের লাশ পর্যন্ত খুঁজে পান। ইলিয়াসের কথা, ইলিয়াস আমার বন্ধু ছাত্র জীবনে, আমরা পাশাপাশি হলে থাকতাম। এই জিনিসগুলো তো আমাদের আনতে হবে সামনে। এগুলো তো আমাদের শুধুমাত্র জুলাই যারা ত্যাগ স্বীকার করেছে তাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য এটা। এই কথাটা যদি আমরা বলতে না পারি, আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা এগুলো না বলে, ওরা খালি 71 নিয়ে আবার বিতর্ক করতে চাচ্ছে, এটা ফয়সালা হয়ে গেছে। 71 কি ইতিহাস? এদেশের যুবকরা কিন্তু এখন 71কে 24 সাথে সংঘর্ষ মনে করে না। 71-এই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত জাতীয় বীরে পরিণত হয়েছেন। বেগম খালেদা জিয়া এই আমাদের এই দেশের শুধুমাত্র বিএনপির সম্পদ না, এই দেশের মানুষের, জনমানুষের, উনি গণমানুষের, সব দলমত নির্বিশেষে সবাই তাকে শ্রদ্ধা করেন। কেন? এই জন্যই করেন যে উনি আধিপত্যবাদ এবং ইসলাম এই দুটো সমন্বয় সাধন করে কিন্তু এই রাজনীতি এখানে পরিচালনা করেছেন। কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে যে বিএনপির যারা এখন রাজনীতি করছেন, এটা অস্পষ্ট। আমার মনে হয় ক্লিয়ার করা উচিত। বিএনপি তো সেই ধরনের দল নয়। বিএনপি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, শহীদ না, একটু আপা, এই বিএনপি হচ্ছে বেগম জিয়ার দল। সুতরাং এই জায়গা দিয়ে স্পষ্ট করতে হবে যাতে আমাদের যে সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে ন্যারেটিভের বয়ানের জন্য আমরা কেউ কারোর শত্রু মনে না করি। আমরা কিন্তু সকলেই সহযোদ্ধা। এই সহযোদ্ধার মধ্যে রাষ্ট্র বিনিময়ের জন্য সকলের সহযোগিতা লাগবে। সে জায়গা দিয়ে আমাদের নেগেটিভ দিয়ে কাউকে আঘাত করা, এটা আমি মনে করি যে আমাদের দেশের আত্মঘাতী হবে। এটাই কি হয়ে আসছে না? আমরা আসলে, আপনি বললেন যে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছেন, বা তা আপনি জামাতের আমিরের কথা উল্লেখ করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি এই যে ফ্রেমিংটা তো বেগম জিয়ার দল বিএনপিকে চাঁদাবাজির দল বলা, যে গোলামীর জোট বলে ফ্রেমিং করছে, সেটার পক্ষে আপনি কথা বলছেন যে ফ্রেমিং কেন হচ্ছে, বা বিএনপির অস্পষ্ট রাজনীতির কথা আপনি বলছেন যে কারণে এটা হচ্ছে। একদিকে বেগম জিয়ার প্রশংসা করা, আবার আরেকদিকে বেগম জিয়ারই দল নিয়ে এই ধরনের ফ্রেমিং করা, বিষয়টা কি আসলে দ্বিমুখী হয়ে যায় কিনা অ্যাডভোকেট মুজিবুর রহমান? না, এটা হয়েছে কি, আমি বলবো, আমরা যে শুরুতেই বলেছিলাম যে আমাদের যে রাজনীতির সংস্কৃতির ক্ষেত্রে আমাদের কিছু জ্ঞানের অভাব আছে। আমাদের এই রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে আমাদের দায়িত্বের প্রশ্নে আমাদের কিছুটা লোফল আছে, এবং আমরা ঠিক এইভাবে সচেতন না। আমরা যেভাবে প্র্যাকটিস করে আসি রাজনীতিতে, সে জায়গায় সততা, দেশপ্রেম এটাকে আফল করতে পারি নাই। আমরা এখানে দুর্নীতিকে না বলতে পারি নাই। দুর্নীতি এবং চাঁদাবাজি এটা তো এই বিএনপির সম্পদ না। আজকে তাদের তো অনেক আগে থেকে চলছে। আর একদিনে যে চাঁদাবাজ দূর হবে তাও তো না। এই নানা ধরনের সামাজিক অসঙ্গতি, বৈষম্য কিংবা অন্যায় আচরণ, একটা দোকান রাস্তায় দিচ্ছে, সে লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স নাই, গভর্নমেন্টের নির্দিষ্ট নীতিমালা আছে ব্যবসা করার ক্ষেত্রে, রাস্তায় দোকান দিয়ে সে ট্রাফিক জ্যাম করছে, আমি কি তাকে ক্ষমতা গেলে তাকে দেবেন? কিন্তু চাঁদাবাজি সমস্যা, দুর্নীতির সমস্যা, চাঁদাবাজির সমস্যা, এটা আমরা জানি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ফ্রেমিংটা, আপনি বেগম জিয়ার প্রশংসা করছেন, আবার ফ্রেমিং করা হচ্ছে, এটা দ্বিচারিতা কিনা, আমি সেটা আপনার কাছে জানতে চাইছি। সেটাকে আপনি কিভাবে দেখেন? এটা অবশ্যই দ্বিচারিতা নয়। আপনারা চার দলীয় জোট যখন ক্ষমতায় ছিল সেই উদাহরণ টানা হচ্ছে, তো সেই সময় তো জামাতে, সেই সময় ভালো কাজ খারাপ কাজের দায়িত্ব কিছুটা হলো জামাতের উপরও বর্তায়। অ্যাকচুয়ালি আমি মনে করি যে দেশকে যদি আপনি একটা সুস্থ ধারায় আপনি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করতে হবে। আর এটা তো একদিনে হবে না, এটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। যে স্টার্টটা হয়েছিল 91 সালে স্বাধীনতার পরবর্তী থেকে, আমরা কিন্তু রাজনৈতিক যে 3 বছর বা 3.5 বছর জিয়াউর রহমান ছিলেন, উনি চেষ্টা করেছেন। এরপরে এটা এরশাদ ক্ষমতা আসার পরে সে নষ্ট হয়ে গেছে। 91 সালে আমরা যাত্রা শুরু করলাম, ঠিক 2001-এর নির্বাচনের পর 6 সাল পর্যন্ত আমরা ঠিক ছিলাম। এরপরেই তো আমাদের বিভিন্নভাবে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে
আমার রাজনৈতিক পজিশনগুলো আবার ধ্বংস হয়ে গেল, আমাদের নতুন করে শুরু করতে হচ্ছে। এই জায়গা দিয়ে সকল রাজনৈতিক দলগুলো এখন যে সুযোগ এসেছে, এর মধ্যে দিয়ে ফ্রেমিং নয়, এর মধ্যে দিয়ে একটা দায়বদ্ধতা নিয়েই নিজেকে কথা বলে, নিজেকে আগে প্রশ্ন করতে হবে। আর কোনো ব্যক্তিকে নিয়ে এখানে করা, তাকে দায় দিয়ে আপনি মাপ পেয়ে যাবেন তা তো না। আমি রাজনীতি করার মানে হচ্ছে দেশের একটা পার্ট। সুতরাং আপনাকে এই সংস্কৃতি নির্মাণ করার ক্ষেত্রে আপনার দায়িত্ব আছে। আপনি ভুলে গেলে চলবে না যে আমি একজনকে ফ্রেম করে আমি তাকে আন্ডারমাইন করলাম আর আমি বেশি ক্ষমতায় চলে গেলাম। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বরং আমাদের সকলেই ইসলাম এবং জাতীয়তাবাদী শক্তি হচ্ছে এদেশের দেশপ্রেমিক শক্তি, তার আধিপত্যবাদ বিরোধী শক্তি, যে কথাটার প্রতীক হচ্ছে বেগম জিয়া। এবং এক্ষেত্রে আপনি দলমত নির্বিশেষে তাকে কেন মানুষ এত মনে রাখছে? এই জন্যই মনে রাখছে যে উনি একটা সিম্বল, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, আধিপত্যবাদ বিরোধীর একটা প্রতীক। সুতরাং বিএনপি সম্পদ নয় বেগম জিয়া। যেই কারণে আপনি দেখবেন দলমত নির্বিশেষে সকলেই সেখানে যাচ্ছেন। এই কথাটাই আজকে বিএনপি বলেন, জামাত বলেন, ঐক্যজোট সকলেই এই জায়গায় আসতে হবে যে আমরা আমাদের নিজস্ব স্বকীয়তা নিয়ে, আমাদের আধিপত্যবাদ মুক্ত হয়ে আমাদের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতিকে আমরা ঢেলে সাজাবো, আমরা কারোর উপর নির্ভরশীল নই। এই কথাগুলোই জুলাইয়ের চেতনা। এই কথাগুলো রাজনৈতিক দলগুলো যতক্ষণ না বলতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু স্বাধীনও থাকতে পারবো না, আমাদের অর্থনীতি নির্মাণ করতে পারবো না। আপনাকে একটা কথা বলি, আমাদের পরে স্বাধীন হয়েছে হলো আপনার ভিয়েতনাম 1975 সালে। আজকে দেখেন আমাদের চেয়ে তাদের জিডিপি কত এবং কতটুকু অগ্রসর অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করেছে। আমরা পারলাম না কেন? বিকজ অফ এই যে রাজনীতি অরাজকতা, কেউ না কেউ চায় আমরা যেন নিচে থাকি।